বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়ায় আছি কদমতলী ইবনে সিনা হাসপাতালের সামনে। প্রথমে আপনারা উপরের দৃশ্যটা অবলোকন করেন, দেখেন। হ্যাঁ, তারপরে আমি নিচে চলে যাব। দেখেন যে এই যে চারিদিকে কিন্তু লক্ষ লক্ষ মানুষের সমাগম। হ্যাঁ, এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম। ঠিক আছে, তো এখানে যদি 2-4 জন পরিচ্ছন্ন কর্মী কাজ করতে হলে মনে করে ক্ষতি হতো না। দেখেন এই পরিচ্ছন্ন কর্মীরা কাজ না করার ফলে দেখেন এক নারকীয় দৃশ্যের অবতারণা। দেখেন, দেখেন, এই দেখেন, এই কিন্তু গাড়ির চাকায় পিষ্ট হওয়া আঁশ, ফাইবার, ময়লা। আপনারা দেখছেন যে বড় বড় ওই দেখেন বড় ময়লাগুলো বাতাসে উড়ে যাচ্ছে। আর এই ময়লাগুলো প্রতিনিয়ত উড়ছে। এটা হচ্ছে আপনার বীর মুক্তিযোদ্ধা নূর ইসলাম কমান্ডার চত্বর আর কি। এটা হচ্ছে আপনার ঢাকার কদমতলী নিমতলী যাই বলেন। এই দেখেন আমাদের অবস্থা। আর একটা বিষয় দেখেন, এখানে হাঁস মুরগির যে পালক, এই পালক রাশি রাশি পালক এখানে ফেলানো আছে। এগুলো কিন্তু আপনার সর্দি, অ্যালার্জি, কাশির জন্য খুবই মারাত্মক বিষয়। হ্যাঁ, তারপরে ফেন্সিডিলের বোতল, তারপরে আপনার পাওয়ারের বোতল, সব বোতল এখানে আছে। দেখেন, হ্যাঁ, খাবার বেলা আছে মানুষ, কাজের বেলা নাই, কেউ ওই ধান খালরে। দেখেন অবস্থা। হ্যাঁ, এই ময়লাগুলো কিন্তু প্রতিনিয়ত বাতাসে উঠছে এবং আমরা প্রত্যেকটা মানুষ কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কোনো সন্দেহ নাই, বিন্দু মাত্র সন্দেহ নাই। দেখেন, অথচ এটা পরিষ্কার করা খুব একটা কঠিন কাজ ছিল না। এই দেখেন, এই হলো আমাদের পারিপার্শ্বিক অবস্থা। অথচ এটা আমার পরামর্শ হচ্ছে যে এখানে এই ময়লাগুলো শুধু তুলে ফেললে হবে না, যে ধুলাটা আছে এই ধুলাটা প্রতিদিন গাড়ির মাধ্যমে পরিষ্কারের ব্যবস্থা করলে আমাদের জনজীবনে স্বস্তি ফিরে আসতো এবং জনস্বাস্থ্যের মহা কল্যাণ হতো। দেখেন এই ময়লাগুলো আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি জনতার জীবনের জন্য হুমকি স্বরূপ। এখানে কিন্তু রাস্তার পরে যে বড় বড় যে ওই দেখেন, ওই পিলারের নিচে দেখেন, ওটা যেহেতু বান্ডিল আকারে আছে এজন্য ওরা উঠতে পারতেছে না, কিন্তু বড় বড় ময়লাগুলো কিন্তু বাতাসে পুরো উঠতেছে। সেই যে ময়লাগুলো বাতাসে উঠতেছে সেটা তো আমি আর আপনাকে দেখানো সম্ভব না, তাই না? এখানে কিন্তু ধুলা আছে, প্রচুর ধুলা আছে, যেহেতু পাশেই বুড়িগঙ্গা নদী। হ্যাঁ, আর একটা বিষয় দেখেন, রাস্তার সাইডে এটা আপাতত দৃষ্টিতে আমরা মনে করতেছি এগুলো ময়লা, এগুলো বর্জ্য বা পরিত্যক্ত জিনিস। আসলে তা না, এটা কিন্তু আমাদের খাদ্য। শুনলে হয়তো হাসি পাবে, তারপরেও সত্য। আর সেটা হচ্ছে যে এই ময়লাগুলো বিভিন্ন ধরনের যানবাহনের যে চাকায় পিষ্ট হয়ে ধুলায় পরিণত হচ্ছে। এইভাবে মানে সারাদিন দেখালেও শেষ হবে না। তো এইগুলো আবার বাতাসে উড়ছে। বাতাসে উড়ার ফলে আমাদেরই নাক দিয়ে, মুখ দিয়ে আমাদের শরীরে প্রবেশ করছে এবং আমরা নানান ধরনের রোগে আক্রান্ত হচ্ছি। হ্যাঁ, তার মধ্যে হচ্ছে আপনার জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি,
হাঁপানি, শ্বাসকষ্ট, তারপরে আর কি কি, এই বিভিন্ন আপনি যেটা বলছেন ওইটাই, তাই না? হ্যাঁ, কিন্তু বলার কোনো ভাষা ভাষা নাই। বন্ধুরা, এই আমার সাথে আমি গাড়িতে উঠছি আমার বাগানের জন্য মরিচ গাছ, তারপরে আপনার লাউ গাছ, কুমড়ো গাছ, এরপরে টমেটো গাছ, অনেক কিছু কিনছি। আমি ছাদে বাগান করি। তো ভাইও বুঝে, আমিও মোটামুটি বুঝি। হ্যাঁ, দেখেন অনেকেই হয়তো বোঝে, কিন্তু আমাদের সরকার বোঝে না। কারণ সরকারে চলছে শুধু লুটপাট, ধর্মমারা খাওয়া, নাকি? হ্যাঁ, আমার মনে হয় যে প্রত্যেকটা এমপি, প্রত্যেকটা মন্ত্রী, প্রত্যেকটা চেয়ারম্যান সব চোর নাকি? সব চোর। দেখেন, আমি মাঝে মাঝে এরকম কথাই বলি। আমি বলি যে আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলো এক একটা শয়তানের আঁকড়া, কোনো সন্দেহ নাই। তো কিছু ভালো মানুষ আছে হয়তো, তারাও কিন্তু মৌন সমর্থক, ঠিক আছে? আপনি মনে করেন যে একজন ঝাড়ুদার, সুইপার, পিয়ন, ক্লিনার, কেয়ারটেকার যারা আছে, তারাও কিন্তু কোটি কোটি টাকার মালিক। এটা কিন্তু আমার কথা না, আমাদের এই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে গেছেন যে অর্থাৎ গত 5/8/2024 তারিখে যখন পালাই চলে গেলেন, তার আগে বলে গেছে যে আমার বাড়ির যে পিয়ন, সেও 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। এটা কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর কথা, কিন্তু এটা আপনি অস্বীকার করতে পারবেন না। আবার প্রধানমন্ত্রীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনিও বলে গেছে যে মানুষে পায় স্বর্ণের খনি, রূপার খনি, তামার খনি, লোহার খনি, ব্রোঞ্জের খনি, আর আমি পাইছি সোরের খনি। এটা কথা কিন্তু আপনি কাটতে পারেন না। হ্যাঁ, বঙ্গবন্ধু ওই দেখেন, এটা 100% গ্যারান্টি। শুনছেন যে ভাই বলতেছে 100% গ্যারান্টি, আমিও বলি 100% গ্যারান্টি যে আমাদের এই সরকারি প্রতিষ্ঠানগুলো শয়তানের আঁকড়া। আমি আমি গেছিলাম, এই যে এই মুহূর্তে আমি আসতেছি একটা পল্লী বিদ্যুৎ অফিসে গেছিলাম। পল্লী অফিসে গিয়ে বললাম যে আপনাদের খুঁটি পড়ে আমার জায়গা বন্ধ করে রাখছে, এটার মানে এই খুঁটি আপনারা সরান। বলা যে ভাই খরচাপাতি দিতে হবে। আমি বলছি হাউ পসিবল ইট ইজ, এটা কীভাবে সম্ভব? আপনাদের খুঁটি পড়ে আমার ক্ষতি করছে আর আমি ক্ষতিপূরণ দেবো, এটা কেন? এটা কীভাবে সম্ভব? বললো যে ভাই আপনি কি করবেন, কিছু করার নাই। আমার কথা কি বুঝতে পারছেন? মানে পল্লী বিদ্যুতের খুঁটি পড়ে এই কদমতলিতে আমারই বাড়ির সামনে আমারই গেট বন্ধ করছে এবং আমার দেওয়াল ভেঙে দিছে। ক্ষতিপূরণ পাবো আমি নাকি? হ্যাঁ, পল্লী বিদ্যুতের খুঁটি পড়ে আমার দরজা ভাঙছে, আমার ঘর ভাঙছে, আমারে ক্ষতিপূরণ দেবে এবং তার খুঁটি সরিয়ে নেবে। কিন্তু তারা আমাকে বলে কি যে আপনি টাকা জমা দেন, অ্যাপ্লিকেশন করেন, যাও। তো আমি আবার বললাম যে দেখেন, আমি টাকা জমা দেওয়ার মতো লোক নই, কারণ পল্লী বিদ্যুতের যে ডাইরেক্টর আসাদুদ্দৌলা, ওনার